কেমন আছো তোমরা সবাই? লাস্ট ক্লাসটা আমরা ভালো করে শেষ করতে পারি নাই, হঠাৎ করে কেটে গেছে। সো এই ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা 12 পর্যন্ত পড়ছিলাম। তো এর মধ্যে ছিল বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স, তারপরে ছিল ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, শূন্য ম্যাট্রিক্স, এগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের ম্যাথ শেষ করব এবং সবগুলা ম্যাথ শেষ করব। আমি ফার্স্ট ক্লাসে তোমাদের বলছি ম্যাট্রিক্সের ম্যাথ শেষ করতে সময় লাগবে মাত্র 20 মিনিট। সো আমরা আরেকটু বেশি সময় নেব, কারণ আমরা ম্যাথগুলো যেহেতু করব, নিয়মগুলো 20 মিনিটেই বোঝায় দেওয়া সম্ভব। আচ্ছা, ম্যাথ শুরু করার আগে চলো একটা পরিচিতি পড়ে আসি, সেটা হচ্ছে ভুক্তি পরিচিতি। আমরা কি জানি? আমরা প্রত্যেকটা মানুষ যার যার পরিচয় পাইতে চাই না, যে আমার পরিচয়টা কি হবে বড় হয়ে। একটা ইউনিক আইডেন্টিটি আমরা কিন্তু পেতে চাই, যে আমি বড় হয়ে এই একটা জিনিস হতে চাই। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও একটা পরিচিতি দরকার। যদি পরিচিতি না থাকে, তাহলে ম্যাট্রিক্সটা কোন সারিতে কোন কলামে কিভাবে অবস্থান করছে এটা বোঝাইতে তোমার কষ্ট হবে। এই জন্য ম্যাট্রিক্সের একটা পরিচিতি আছে। তাহলে ম্যাট্রিক্সের পরিচিতিতে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে একটা সম্পূর্ণ ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর এ বি সি ডি, তুমি যেটাই প্রকাশ করো সেটা হবে ক্যাপিটাল লেটার। এবং ভিতরে যে ভুক্তিগুলোকে দিবা, এই ভুক্তিগুলো হবে স্মল লেটার। সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এক্স হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, সেটাকে দিতে হবে স্মল লেটার। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে আমি সবগুলোই কেন এ লিখতেছি? সবগুলোই এ লেখার কারণ হচ্ছে আমি এখন শিখবো ভুক্তি পরিচয়। এখন তোমাকে মনে করো এই ম্যাট্রিক্সটার অবস্থান সম্পর্কে বলতে বললো, যখন তুমি নির্ণায়ক চ্যাপ্টারে ঢুকবা তখন দেখবা ভুক্তি পরিচয়ের বিকল্প নাই। একটা ম্যাট্রিক্স, একটা এলিমেন্টের বা একটা ভুক্তির তোমাকে সহগুণক বের করতে বলবে, ফ্যাক্টর কোফ্যাক্টর বের করতে বলবে। বিষয়গুলো আসবে নির্ণায়কে, আমি আলোচনা করব। তখন ওই ইন্ডিভিজুয়াল ভুক্তিটা সম্পর্কে যদি তুমি না জানো বা ইন্ডিকেটটা যদি না বুঝো, তাহলে তুমি ম্যাথ করতে পারবা না। এখন এই ম্যাট্রিক্সটাকে, এই ভুক্তিটাকে আমি কি দ্বারা প্রকাশ করব? সে কোথায় আছে? আমি কি বলবো সে মিডলের সারির মিডলে আছে, মাঝখানের সারির মাঝখানে আছে? তাহলে এইটাকে যখন প্রকাশ করব তখন আমি কি বলবো? লাস্টের সারির মাঝখানে আছে। এইটাকে প্রকাশ করার সময় কি বলবো? লাস্টের সারির লাস্টে আছে। এইভাবে যদি প্রকাশ করো তাহলে এটা তো ম্যাথমেটিক্যালি হইল না, বিষয়টা অনেকটা গোজামিলের মতো হইল। কেন গোজামিলের মতো হইল? আমি যখন এটাকে বললাম লাস্টের সারির লাস্টে আছে, এই ম্যাট্রিক্সটা লাস্টের সারির লাস্টে আছে, তাহলে আমি ফার্স্ট কাকে ধরছি? এই যে প্রথম যে এ, ওকে আমি ফার্স্ট ধরে নিছি, ওর সাপেক্ষেই তো লাস্টে আছে। এখন মনে করো যে একজন হুজুর মানুষ, সে ম্যাট্রিক্স পড়তেছে। এখন আরবি আমরা জানি বাম দিক থেকে শুরু হয়। সে মনে করো যদি এইটাকে ফার্স্ট ধরে, তাহলে তার হিসাবে তো এইটা হচ্ছে লাস্টের সারির লাস্টে আছে। তখন তো তুমি বিপদে পড়ে যাবা। হতে পারে না এরকম যে যার দিক থেকে চিন্তা করতে পারে না? পারে। এই জন্য লাস্টের সারির লাস্টে, মিডল সারির ফার্স্টে, এইভাবে ম্যাট্রিক্সের পরিচয় দেওয়া যাবে না। তাহলে তার একটা ইউনিক পরিচয় দিতে হবে। ইউনিক পরিচয়টা কিভাবে দিতে হবে? সারি এবং কলামের মাধ্যমে ইউনিক পরিচয় দিতে হবে। তাহলে ইউনিক পরিচয়টা কিসের মাধ্যমে হবে? সারি এবং কলামের মাধ্যমে ইউনিক পরিচয় হবে। তাহলে প্রথম আমরা সারি এবং কলাম সম্পর্কে তো জানি, তাই না? আমরা ফার্স্টের ক্লাসে শিখে আসছি। এটা হচ্ছে সারি 1, এটাকে বলা হবে সারি 2, আর এটা হচ্ছে সারি 3। সারি পড়া শেষ। এবার এটা কি ছিল? এটা ছিল হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, আর লাস্টেরটা হচ্ছে কলাম 3। তাহলে সারি এবং কলাম সম্পর্কে আমি জানি। এইবার দেখো এই সারি এবং কলামের মাধ্যমে ম্যাট্রিক্সের আইডেন্টিটি কিভাবে হয়। এটা কি এই যে সূত্র দ্বারা প্রকাশ করা হয়, এ এর নিচে ছোট করে আই এবং জে। এই আই দ্বারা বোঝানো হয় হচ্ছে সারি, একটা ম্যাট্রিক্সের সারি, এবং জে দ্বারা বোঝানো হয় হচ্ছে কলাম। সূত্রটা হচ্ছে এ এর নিচে ডান সাইডে ছোট করে আই জে। তোমরা যেখানে যোজনী লেখো না কেমিস্ট্রিতে, ওই যোজনী লেখার জায়গায় তুমি লিখবা আই জে। তাহলে আসো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আসি। এই ম্যাট্রিক্সটা কোথায় আছে? প্রথমত সে 1 নাম্বার সারিতে আছে, তাহলে তার নিচে ছোট করে লিখবো 1, এবং সে 1 নাম্বার কলামে আছে,
তার পাশে ছোট করে লিখবো 1। তাহলে এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের অবস্থান কি হবে? 1 1। উচ্চারণটা কি হবে? 1 1। তুমি স্বাভাবিকভাবে বলতে পারো 11, কিন্তু এটা 11 না, এটাকে উচ্চারণ করতে হবে 1 1। এখন এই ম্যাট্রিক্সটা সেও 1 নাম্বার সারিতে আছে, এই ম্যাট্রিক্সটাও 1 নাম্বার সারিতে আছে, কিন্তু ও হচ্ছে 1 নাম্বার সারির দেখো 2 নাম্বার কলাম, তাহলে ও হচ্ছে 1 2, আর ও হচ্ছে 3 নাম্বার কলাম, তাহলে 1 3। এখন তুমি যদি বলো 11 12 13, তাহলে কিন্তু হবে না, উচ্চারণটা করতে হবে কি? A11 A12 A13। যখন 1 3 আসবে তোমাকে বুঝতে হবে যে সে 1 নাম্বার সারিতে আছে, কলাম হচ্ছে 3 নাম্বার, তাহলে 1 নাম্বার সারি এই সিরিয়াল বাই 3 নাম্বার কলামে গেলে এই একে পেয়ে যাবা। এটা হচ্ছে তার ইউনিক পরিচয়। এই সবগুলো ভুক্তির মধ্যে 1 3 আর কারো পরিচয় হতে পারে না, পারে না। কথা কি আমি বুঝাতে পারলাম? এবার আসা আরো যেগুলো আছে, এটা কি 2 নাম্বার সারি? তাহলে আমরা কি জানি সবসময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারিটা আগে লিখতে হয়, তাই না? এই দেখো 2 নাম্বার সারি 2, কিন্তু সে তো 1 নাম্বার কলামে আছে, তাহলে তার পরিচয় হবে 2 1, তার পরিচয় হবে 2 2, তার পরিচয় হবে 2 3। এটার উচ্চারণ কিন্তু কোনোভাবেই 23 হবে না, 2 3। 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। লাস্টেরটা তাইলে এখন তোমরা বুঝে গেছো, এটা হচ্ছে 3 1 3 2 3 3। এই তো ম্যাট্রিক্সের ভুক্তি পরিচয় 3 1 3 2 3 3। তাহলে এইটাকে আমরা যখন উদাহরণ দিচ্ছিলাম যে লাস্ট সারির লাস্ট ভুক্তি, এইভাবে আর আমরা বলবো না, আমরা কি বলবো? এ হচ্ছে 3 3 3 3 দেখে আমরা বুঝে নিব সে 3 নাম্বার সারির 3 নাম্বার কলামে অবস্থান করতেছে। এই হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি পরিচয়। তাহলে আসো আমরা একটু কিছু টাস্ক করি, এক্সাম্পল করি। হ্যাঁ, এখন যদি তোমাকে আমি বলি সাপোজ হচ্ছে এ হচ্ছে 23 2 3, তাহলে তুমি এই ম্যাট্রিক্সের পরিচয়টা কি লিখবা? সারি সারি 2 কলাম 3, সারি 2 কলাম 3। এই যে এই ম্যাট্রিক্সটা। কথা কি বুঝাইতে পারলাম ভুক্তি পরিচয়টা কিভাবে হবে? তাহলে আমি আরেকটা প্রাণবন্ত উদাহরণ দিতে চাই। প্রাণবন্ত বুঝো? প্রাণবন্ত উদাহরণ বলতে সংখ্যা দ্বারা উদাহরণ দিতে চাই, বাস্তব সংখ্যা দ্বারা উদাহরণ দিই। চলো তাহলে বাস্তব সংখ্যা দ্বারা যখন উদাহরণ দিব, তাহলে সংখ্যাগুলো কি আমি সরকারি সংখ্যা লেখা দেই, 1 2 3 4 5 6 7 8 9। এগুলা কি সরকারি ম্যাট্রিক্স, মানে যে কিচ্ছু পারে না তার মাথায়ও এই ম্যাট্রিক্সটা চলে আসে। এখন তোমাকে বলল 6 এর অবস্থান, 6 এর অবস্থান যখন বলবে বের করতে, তখন কি করব? 6 কোথায় আছে? এটা 2 নাম্বার সারি, তাহলে সারি 2, 6 এর নিচে ভালো করে লিখবো সারি 2 3 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে অবস্থান করতেছে 6। তোমাকে যদি বলে 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, মানে এই ম্যাট্রিক্সটাকে বের করো, 2 1 এর ভুক্তি কত? এটা একটা প্রতীকী ভুক্তি 2 1, এখানে রিয়াল ভুক্তিটা কত? তাহলে সারি 2 কলাম 1, সারি 2 কলাম 1 কে আছে 4। এইভাবে তুমি বের করতে পারবা। তাহলে 7 কোথায় আছে বলো তো? 7 এর অবস্থান হচ্ছে, দেখো ও হচ্ছে 3 নাম্বার সারিতে আসছে এবং কলাম আছে 1 নাম্বার, তার মানে 3 1। এই হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি পরিচয়। এই কি ম্যাট্রিক্সের ভুক্তি পরিচয়। বুঝতে পারছো বিষয়গুলা? ইজি না? ম্যাট্রিক্সের মধ্যে অ্যাকচুয়ালি কঠিন কিছুই নাই, তুমি যদি ঠান্ডা মাথায় করো ম্যাট্রিক্সের মধ্যে আসলে কঠিন কিচ্ছু নাই। খুঁজে বাবা না কঠিন কিছু, তোমার কাছে শুধু মজা লাগতে থাকবে তুমি যদি ম্যাট্রিক্স বোঝো। এবার আসো একটা মজার ইম্পর্টেন্ট জিনিস পড়বো আমরা, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর সমতা। সমতা মানে কি এটা তো আমরা বুঝি, তাই না? দুইটা জিনিস যখন সমান হয় তখন হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, তারা যদি সমান হয়, এ সমান বি, ম্যাট্রিক্সের সমতা মানে এ সমান বি।
এখন দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি কি শর্ত? এক নাম্বার, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি কি থাকতে হবে? এক নাম্বার শর্ত মাত্রা একই হতে হবে। কি হতে হবে? মাত্রা একই হতে হবে। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে মাত্রা একই হতে হবে। মাত্রা একই হতে হবে, এক নাম্বার শর্ত। যদি মাত্রা একই না হয় তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান হতে পারে না। মাত্রা 3/3 এর সাথে 3/3 কম্পেয়ার করব, 2/4 এর সাথে 2/4 কম্পেয়ার করতে হবে, তা না হলে দুইটা ম্যাট্রিক্স সমান হবে না। তাহলে এক নাম্বার মাত্রা একই হতে হবে। দুই নাম্বার অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। কি হবে? অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। অনুরূপ ভুক্তিগুলো, এখন তো আমরা ভুক্তির পরিচয় শিখে ফেলছি, এখন তার এটা প্রবলেম নাই। অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, মাত্রা একই হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। এই দুইটা শর্ত মেনে চললে ম্যাট্রিক্স দুইটাকে কি বলা যাবে? সমান বলা যাবে। এখন মনে করো যে তোমাকে একটা ম্যাট্রিক্স দিল এ, এ ম্যাট্রিক্সের উপাদান দিয়ে দিল তোমাকে 2 4 3 -7 এবং আরেকটা ম্যাট্রিক্স দিল হচ্ছে তোমাকে বি, বি ম্যাট্রিক্সের উপাদান দিল এক্স ওয়াই ছোট হাতের এ, ছোট হাতের বলতে স্মল এ, আমরা ছোট হাতের এ বি বলতাম। তোমাকে কন্ডিশনে বলে দিল এ এবং বি ম্যাট্রিক্স সমান হলে এক্স ওয়াই এ বি এর মান নির্ণয় করো। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স যে সমান এটা তোমাকে কন্ডিশনে বলে দিছে এই দুইটা ম্যাট্রিক্স সমান। যদি কন্ডিশনে বলে দেয় তাহলে অনুরূপ ভুক্তি, এটা হচ্ছে 1 1, এটাও হচ্ছে 1 1, তাহলে x ইকুয়াল টু কত হবে? 2 হবে। অনুরূপ ভুক্তি সমান হলে 1 1 সমান হবে। এই y হচ্ছে 1 2, এখানে এইটা হচ্ছে 1 2, তাহলে y ইকুয়াল টু কত হবে? 4 হবে। এই a হচ্ছে 2 1, তাহলে a ইকুয়াল টু হবে 3 এবং b ইকুয়াল টু হবে -7। এই তো অ্যান্সার হয়ে যাবে। দুইটা ম্যাট্রিক্স যদি সমান বলে দেয় তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে এবং দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কি? মাত্রা একই হতে হবে। একই মাত্রা না হলে দুইটা ম্যাট্রিক্স কখনোই সমান হতে পারে না। দুইটা ম্যাট্রিক্স কখনোই সমান হতে পারে না। এই কন্ডিশন থেকে একটা ম্যাথ করা যায়, সেটা হচ্ছে, আচ্ছা দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত দেখলাম আমরা। এবার আসো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ ভাগে আমরা আস্তে আস্তে ঢুকে যাই। এবার আমরা করব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তার আগে তোমাদের ছোট্ট একটা ম্যাথ এইচডব্লিউ দিই। হ্যাঁ, এই ম্যাথটা তোমরা বাসায় করে ফেলবা। একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ হচ্ছে 2 - x, এরপরে দিছে y -1 এবং আছে হচ্ছে 2, মাঝখানে আছে ইকুয়াল, তার মানে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। এখানে আছে 2, 4, এখানে আছে 3 + y আর এখানে আছে হচ্ছে 2। এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, এটা তারা বলে দিছে, মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিছে। হলে তোমাকে x, y ইকুয়াল টু হোয়াট এটা নির্ণয় করতে বলছে। এটা দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। দিনাজপুর বোর্ড 17 এই ম্যাথটা আসছে। দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, x এবং y এর মান বের করতে হবে। আমরা কি জানি? দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় অনুরূপ ভুক্তিগুলো অবশ্যই সমান হবে। অনুরূপ ভুক্তি যদি সমান হয় তাহলে দেখো এই -x হবে, এইটা সমান, তাহলে হচ্ছে -x ইকুয়াল টু 3 + y, অথবা x + y + 3 ইকুয়াল টু 0, এক নাম্বার সমীকরণ। এবং দেখো এইখানে আছে y, এটা হচ্ছে এই যে এটা সমান, এটা হচ্ছে 2 1, এটাও 2 1, তাহলে y - 1 ইকুয়াল টু 4, অথবা y ইকুয়াল টু কত? 5। y এর মান এখানে বসাই দিবা, x এবং y এর মান পেয়ে যাবা, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এটা খুবই সিম্পল জিনিস, এটা
পরীক্ষায় আসছিল। এইবার আসো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। প্রথমে তোমরা শর্ত লেখো, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের শর্ত কি। দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা যোগ করব অথবা বিয়োগ করব, অবশ্যই তাদের মাত্রা একই হতে হবে, তা না হলে দুইটা ম্যাট্রিক্সকে যোগ অথবা বিয়োগ করা যাবে না। তাহলে আমরা এখন কি করব, ম্যাট্রিক্সের এখন আমরা করব হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তোমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া রইল এ, আমি খুব ছোট ছোট দুইটা ম্যাট্রিক্স দিব। এ হচ্ছে 4 2 1 0, এই হচ্ছে এ ম্যাট্রিক্স। এবং আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি। বি এর উপাদান হচ্ছে, মনে করো যে 7 3 -5 আর এইখানে দিলাম হচ্ছে 2। এই তো আমাদের ইচ্ছা মতো দুইটা ম্যাট্রিক্স দিলাম। এবার তোমাকে বললো এ প্লাস বি ও এ মাইনাস বি নির্ণয় করো। তুমি জাস্ট নিয়মটা একবার দেখো, এরপরে তুমি বলবা যে এই ধরনের ম্যাথ আর না করলেও পারবো। নিয়মটা কি, তোমাকে যখন বলবে এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট, এই যে দেখো এইখানে ভুক্তি 4, এইখানে ভুক্তি 7, তাহলে 4 প্লাস 7, এইটা 2, এটা -5, তাহলে 2 প্লাসে মাইনাসে -5। অনুরূপ ভুক্তিগুলা শুধু যোগ করব। ভুক্তি পরিচয় তো আমরা দেখে আসছি, অনুরূপ ভুক্তিগুলা যোগ করে দিলে এই ম্যাট্রিক্সের যোগ এবং অনুরূপ ভুক্তিগুলাকে বিয়োগ করে দিলে এই ম্যাট্রিক্সের বিয়োগ হয়ে যাবে। দ্বিতীয় কথা, এখানে দেখো মাত্রা সমান, এটাও 2/2 ম্যাট্রিক্স, এটাও 2/2 ম্যাট্রিক্স। যদি মাত্রা সমান না হয় তাহলে তো তুমি যোগ বিয়োগ করতে পারবাই না, আর যদি মাত্রা সমান হয় তাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবা। তাহলে অনুরূপ ভুক্তিগুলো আমরা যোগ বিয়োগ করব। তোমরা এগুলো ডাইরেক্ট লিখে ফেলবা। 1 এবং 3 যোগ করব, 1 + 3 0 এবং 2 যোগ করব। যোগ করে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 11, এখানে -3 4 2। এই হচ্ছে আমার a প্লাস বি। এর থেকে সহজ হতে পারে বলো? তুমিই বলো, এর থেকে সহজ হতে পারে? পারে না। এরপরে তুমি a মাইনাস বি করবা। ওকে, এই যে এখানে দাগ দিয়ে দাও, দাগ দিয়ে এইখানে করে ফেলি a মাইনাস বি ইকুয়াল টু, তাহলে এটাকে কি তুমি ডিরেক্ট লিখতে পারবা না? a হচ্ছে 4, 4 থেকে যদি 7 বিয়োগ করে দাও তাহলে কি হবে? -3। 2 থেকে -5 যদি বাদ দাও, -5 বাদ দিবা, আছে 2, বিয়োগ করবা -5। দেখো মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যায়? প্লাস, তাহলে এখানে হবে +7। 1 থেকে 3 বাদ দিলে -2, 0 থেকে 2 বাদ দিলে -2। এই তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। এর থেকে সহজ আর কি হইতে পারে? এর থেকে সহজ আর ম্যাথ কি ইন্টারে উঠে অ্যাটলিস্ট তুমি পাবা? পৃথিবীতে আর আছে এর থেকে সহজ কোনো ম্যাথ? তাহলে তোমাদের বইয়ের একটা ম্যাথ আমি দেখাই দিই। তোমাদের বইয়ের একটা ম্যাথ দেখাই দেই। তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা দেখে ফেললাম। অনুরূপ ভুক্তিগুলাকে শুধু যোগ করব। ম্যাট্রিক্সের যোগ বিয়োগে কি দেখলাম? অনুরূপ ভুক্তিগুলাকে কি করব? যোগ করব। তাহলে তোমাদের বইয়ের 1 নম্বরে যে ম্যাথ আছে এ এর ভুক্তি কত আছে? 7 -3 4 5 3 2। ভালো। বি একটা ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্সটা কত আছে? -2 7 5 1 10 -8। এই দুইটাকে আমি যোগ করে ডিরেক্ট লিখে দিব। এখন এইটা আমরা লিখতে পারি, এইটুকু তো অ্যাটলিস্ট আশা করতেই পারি যে তোমরা বুঝতে পারছো। ফার্স্টে তুমি দেখে নাও এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ অথবা বিয়োগ করা যাবে কি যাবে না। এই ম্যাট্রিক্সের সারি 2টা, কলাম 3টা, 2/3।
এই ম্যাট্রিক্সেও সারি দুইটা, কলাম তিনটা। এখানে দুইটা ম্যাট্রিক্সই 2/3 2/3 মাত্রার ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সই 2/3 এবং 2/3 মাত্রার ম্যাট্রিক্স। এবার যখন তুমি যোগ করবা 7 এর সাথে -2 যোগ করলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে না? +7 -2 তে 5, -3 +7 এ কি হয়ে যাবে? 4, 4 এবং 5 যোগ করলে হয়ে যাবে 9। এর থেকে সহজ আর কি হয়? মনে হয় 1 2 অঙ্ক করতেছি, তাই না? 5 এর সাথে 1 যোগ করলে কত হয়? 6, 3 এর সাথে 10 যোগ করলে 13, 2 এর সাথে -8 যোগ করলে -6। অ্যান্সার, কাজ শেষ। এটাও কোনো ম্যাথ? এটাও কোনো ম্যাথ? ভাবা যায় এগুলা? এরপরে আসো a - b, এর সাথে b হচ্ছে আমি বিয়োগ করব। এবার 7 থেকে -2 বাদ দাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? 7 থেকে -2 যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে দেখো 7 - -2, তাহলে কি হয়ে যাবে? 7 + 2 হয়ে যাবে না? কথা কি বুঝতে পারলাম না? তাহলে এখানে কি হয়ে গেল? 9। -3 থেকে -7 বাদ দিলে -7 এবং -3 তে হয়ে যাবে -10। 4 থেকে 5 বাদ দিলে -1, 5 থেকে 1 বাদ দিলে 4, 3 থেকে 10 বাদ দিলে -7, 2 থেকে -8 বাদ দিলে +10। এই তো দুইটা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ আমরা দেখে ফেলছি। তো এগুলা নিয়ে আর আমরা সময় নষ্ট করব না, আমরা পরবর্তী ম্যাথে যাব। এখন আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলা যোগ, অনুরূপ ভুক্তিগুলা তো বিয়োগ করে ফেললাম, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা দেখে ফেললাম। এবার আসো ম্যাট্রিক্সের গুণ দেখব। ম্যাট্রিক্সের গুণ দেখার আগে একটা বিষয়, ম্যাট্রিক্সের দুই ধরনের গুণ হয়, একটা হচ্ছে স্কেলার গুণ, আরেকটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ। স্কেলার গুণ আরেকটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ। তো এই বিষয়টা আমি মুছে দেই, এই বিষয়টা আর দেখবো না। এখানে আমরা স্কেলার গুণ এবং দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ দেখে ফেলব। স্কেলার গুণটা হচ্ছে এরকম, স্কেলার গুণ ম্যাট্রিক্সের কি? স্কেলার গুণ। মনে করো এ এর সাথে তুমি গুণ করবা হচ্ছে 2, এ একটা ম্যাট্রিক্স, এর সাথে গুণ করবা হচ্ছে 2। তাহলে 2 যদি এর সাথে গুণ করো, এ এর যতগুলো ভুক্তি আছে সবার সাথে 2 গুণ করতে হবে, এটাকেই বলা হয় ম্যাট্রিক্সের স্কেলার গুণ। কথা মনে হয় বুঝি নাই। এ অথবা বি একটা ম্যাট্রিক্স, এর সাথে 2 3 4 যে কোনো কিছুই গুণ অবস্থায় থাকতে পারে, সকল ভুক্তির সাথে গুণ করবে, এটাই হচ্ছে স্কেলার গুণ। এবং এই সামনে যদি গুণ অবস্থায় থাকে, তাহলে তোমাকে অবশ্যই সকল ভুক্তির সাথে গুণ করতে হবে। তাহলে 2a, অর্থাৎ এর সাথে আমি কি করতেছি? 2 গুণ করতেছি। তাহলে গুণ করে দাও, 7 এর সাথে 2 গুণ করলে কত হবে? 14, মাইনাস 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এই তো ম্যাট্রিক্সের স্কেলার গুণের কাজ শেষ। এই যে বি, এর সাথে মনে করো আমি 3 গুণ করব, তাহলে 3b, 3b ইকুয়াল টু কত হবে দেখো তো? -3 দুগুণে 6, 3 7 21, 3 5 15, 3 1 3, 3 10 30, মাইনাস 3 8 24। এই যে কাজ শেষ, 3b এর কাজ শেষ। তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণ বিষয়টা খুবই সিম্পল। দেখো, যে সংখ্যা দিয়ে গুণ করবা সেটা 3 হতে পারে, 1/3 হতে পারে, √3 হতে পারে, 1/√3 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। সবগুলা ভুক্তির সাথে গুণ করতে হবে। সবগুলা ভুক্তির সাথে গুণ করলে তাকে বলা হবে স্কেলার গুণ। কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? কথা কি একদম পানির মতো ক্লিয়ার না? এবার আসো, ম্যাথগুলো যদি এইভাবে থাকে, সাপোজ তোমাকে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে কোশ্চেন করলে এই যে এটা 2a - 3b ইকুয়াল টু হোয়াট? 2a - 3b ইকুয়াল টু হোয়াট? তাহলে ফার্স্টে তোমাকে এর সাথে 2a স্কেলার গুণ করতে হবে, বি এর সাথে 3b স্কেলার গুণ করতে হবে, করে যে ম্যাট্রিক্স পাবো সেই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল বের করতে হবে। কাজ শেষ।
এর সাথে 2 গুণ করব, বি এর সাথে 3 গুণ করব, গুণ করার পরে তাদের বিয়োগফল বের করে ফেলবো, এটাই হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এই যে এদের বিয়োগফল 2a মাইনাস 3b ইকুয়াল টু কত হবে দেখো তো, 14 থেকে 6 গেলে কত হয় 20, মাইনাস 6 প্লাস এর 21, 21 থেকে 6 গেলে কত হয় 16 হয়, তাই না? 21 থেকে 6 গেলে 16 হয় না, 15 হয়, 15। 8 থেকে 15 গেলে কত হয় 7 হয় না? হ্যাঁ 7 হয়, কিন্তু মাইনাসের 7 হবে। ও সরি, এটা তো হচ্ছে -6, -6 থেকে -21 বাদ দিলে হয়ে যাবে -27, -27। 10 থেকে যদি তুমি 3 বাদ দিয়ে দাও তাহলে কত পাবা 7। 6 থেকে 30 বাদ দিয়ে দিলে -24। 4 থেকে 24 বাদ দিয়ে দাও, মাইনাসে মাইনাসে +28। 4 থেকে 24 বাদ, বুঝতেছো, 4 বিয়োগ 24। অথবা এইভাবে লিখতে পারো, আমরা কি জানি বিয়োগ করলে কি করতে হয়, চিহ্ন পরিবর্তন করে দিতে হয় না, বড়টার আগে যা আছে, তাহলে চিহ্ন পরিবর্তন করলে 28 হয়। আর তুমি ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে করতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো তো ক্যালকুলেটরে করার দরকারও নাই। এই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, অনুরূপ ভুক্তিগুলার যোগ, বিয়োগ, অনুরূপ ভুক্তি থেকে বিয়োগ, স্কেলার গুণ, সবগুলা ভুক্তির সাথে গুণ। এই তিনটা আসলে 3 সেকেন্ডের পড়া, তারপরে আমরা কয়েকটা ম্যাথ দেখলাম। এইবার আজকের চ্যাপ্টারের মূল টপিক, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণ। দুইটা ম্যাট্রিক্সের গুণ, দুইটা ম্যাট্রিক্সের গুণ। আমরা এখন কি পড়লাম, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। এইবার একটু হেডিং দাও, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখন ম্যাট্রিক্সের গুণ করার জন্য শর্ত আছে, খুব ভালো করে মনোযোগ দাও। ভালো করে শ্বাস নাও, বুঝতেই পারতেছ এখন যে টপিকটা করাবো, এই টপিকটা হচ্ছে, এতক্ষণ মনে করো আমরা ঘুমায় ঘুমায় পড়তেছিলাম, যে একটু ঘুমায় নিলাম, টিচার যা বলতেছে এটা তো বুঝে ফেলবো। এখন ঘুম থেকে জাগতে হবে, একদম মনোযোগ দিয়ে বসতে হবে, এরপরে শুরু করতে হবে, কারণ এখনকার টপিকটাই হচ্ছে ম্যাট্রিক্সের সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এইবার আসো, ম্যাট্রিক্সের গুণ হওয়ার শর্ত কি? ম্যাট্রিক্সের গুণ হওয়ার শর্ত, মনে করো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব, একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে বি। শর্ত দেখো, যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত কি ছিল, মাত্রা একই হতে হবে, মনে আছে, মাত্রা একই হতে হবে যোগ বিয়োগের শর্ত। গুণের শর্ততে মাত্রা একই হতে হবে তা নয়, আরেকটু ডিপ। কিরকম, এই ম্যাট্রিক্সের মাত্রা মনে করো পি বাই এন, এ ম্যাট্রিক্সের মাত্রা সরি এম বাই এন দিই, পি এর সাথে এমটা যায় না। এ ম্যাট্রিক্সের মাত্রা এম বাই এন, এ ম্যাট্রিক্সের মাত্রা এম বাই এন, এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এন বাই পি। ভালো করে খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে বের করে, সারি বাই কলাম, খুব খেয়াল, সারি বাই কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি না মিলে, তাহলে ওই ম্যাট্রিক্সকে গুণ করা যাবে না। না বলতে একদম না, দাড়ি কমা কিচ্ছু নাই, ফুল স্টপ। যদি দুইটা ম্যাট্রিক্সের এই যে এইরকম ভাবে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে পরের প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে পরের ম্যাট্রিক্সের সারি যদি না মিলে, তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে না। অর্থাৎ আমি যদি বলি তোমাকে, এ একটা ম্যাট্রিক্স হচ্ছে 3/2, বি আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে 2 মনে করো 6, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে গেছে, তাইলে এই ম্যাট্রিক্সটাকে নিঃসন্দেহে তুমি গুণ করতে পারবা। এই ম্যাট্রিক্সকে কি করতে পারবো, গুণ করতে পারবো।
এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স মনে করো 3/5, বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স মনে করো যে 3/5। দেখো মাত্রা মিলে গেছে। এই ম্যাট্রিক্স গুণ করতে পারবো কি? দেখো এই ম্যাট্রিক্সের কলাম 5, এই ম্যাট্রিক্সের কলাম 3, ওরা মিলে নাই, তাইলে এটাকে গুণ করা সম্ভব না, গুণ করা সম্ভব না। প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একদম অন্তরের ভিতরে ঢুকাই দাও। প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলবে মিলবে মিলবে, যদি না মিলে গুণ করা সম্ভব না, কোনো কথা নাই, কোনো অল্টারনেটিভ নাই। প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি না মিললে গুণ হবে না। শেষ, অনেকবার বলছি, আর বলবো না। এবার আসো, এন এন মিলে গেছে, আমি গুণ করলাম, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? দেখো তো, সেই ম্যাট্রিক্সের মাত্রা এখানে দুইটা জিনিস বাকি আছে না, একটা হচ্ছে এম এবং পি। এইটাকে যদি গুণ করে দেই, এম এবং পি কে যদি গুণ করে দেই, তাহলে পাবো নতুন ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে এই কন্ডিশন হচ্ছে মিললে গুণ করা যাবে। আর এই দিকটা যদি মিলে, এই দিকটা মিললে, সরি এই দিকটা তো সরি কলাম এবং সারি মিললে গুণ করা যাবে, আর এটা হবে নতুন ম্যাট্রিক্সের মাত্রা, নতুন ম্যাট্রিক্স এর মাত্রা। তাহলে নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এ এবং বি যদি গুণ করি, এর মাত্রা বা ক্রম বা অর্ডার হবে এম বাই পি। নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে এম বাই পি। এখন তোমাকে যদি আমি একটা উদাহরণ দেই, মনে করো এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3, বি একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3। তাহলে এই ম্যাট্রিক্সের দেখো 3/3 মিলে গেছে, 3/3 মিলে গেছে, তাহলে এক নাম্বার কথা গুণ হবে, গুণ করা যাবে। দুই নাম্বার কথা, নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা হবে 2/3, নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/3। কথা একদম লাউড এন্ড ক্লিয়ার, এখানে আর কোনো অল্টারনেটিভ নাই। এবার আমরা তো ম্যাথে ঢুকবো, আরেকটা বিষয় দেখে নেই। তাহলে আমরা দেখে ফেললাম যে দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত কি, শর্তটা দেখে ফেললাম। নতুন যে ম্যাট্রিক্স পাবো তার মাত্রা কি হবে সেই মাত্রাটাও বের করা শিখে ফেললাম। একদম মনের ভিতরে গাইথা নাও, এম এন এন পি, এন এন না মিললে তুমি গুণ করতে পারবা না, এবং যেটা বাকি থাকে সেটাই হচ্ছে নতুন ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত নতুন ম্যাট্রিক্সের মাত্রা কি হবে এটা আমরা দেখে ফেলছি। আচ্ছা আচ্ছা, এবার আসো, এইবার আরেকটা বিষয় আমরা দেখি। আমরা যখন বীজগণিত করতাম তখন আমরা হর হামেশাই এই জিনিসটা লিখে ফেলতাম, এ বি সমান বি এ। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি এবং বি এ আমি চাইলেই সমান লিখতে পারবো না, এরা সমান হতেও পারে নাও হতে পারে। এটাকে চাইলেই সমান লেখা যাবে না, সমান লেখা যাবে না। অর্থাৎ এ এবং বি কে গুণ করতে হবে, এই গুণফল যা হবে বি এবং এ কে গুণ করে যা হবে, যদি এই দুইটা মিলে তাইলেই শুধুমাত্র আমি এ বি সমান বি এ লিখতে পারবো। অর্থাৎ তোমাকে 2 into 4 গুণ করতে বললে তুমি লিখতা 8, আবার 4 into 2 গুণ করতে বললে তুমি লিখতা 8। এটাকে বলা হয় স্কেলার গুণ, এটা করা যাবে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি তুমি মনের ভুলে বি এ লিখে ফেলছো, নাম্বার পাবা না। এ বি এই দিয়ে করা যাবে না, বি এ করতে হলে তার মান বের করে নিতে হবে। তা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে ঢুকবো। দেখে ফেললাম তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করার কৌশল এবং নতুন ম্যাট্রিক্সের মাত্রা, এটা নিয়ে তো আর কোনো সন্দেহ নাই। আমি একটু ম্যাথ দিই, হ্যাঁ একটা দুইটা ম্যাথ দেই। মনে করো যে ফার্স্টে ছোট ম্যাথ দিয়ে শুরু করি, একদম ছোট ম্যাথ দেব।
এ এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, সরি, উপাদানগুলা দিয়ে দেয় 4 3 2 1। এ হচ্ছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের উপাদানগুলা দিয়ে দিচ্ছি। বি হচ্ছে 1 2 2 3। তোমাদের ফার্স্টে কোশ্চেন হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সকে কি গুণ করা যাবে কি যাবে না। প্রথম কথা এটা, গুণ করা যাবে কি যাবে না, উত্তরটা লেখো খাতায়। দেখতে পারছো দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কি যাবে না। তাহলে আগে আমরা একটু দেখি, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2 এবং বি ম্যাট্রিক্সের মাত্রাও দেখো 2/2। এখন এ ম্যাট্রিক্সের কলামের সাথে বি ম্যাট্রিক্সের সারি মিলে গেছে, এই যে এখানেও 2 এখানেও 2, তাহলে গুণ করা যাবে, প্রবলেম নাই। আর এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে এই 2 এবং এই 2। তাহলে আমরা একটু দেখি অ্যাকচুয়ালি হয় কিনা। এতক্ষণ তো মুখে বললাম, এবার একটু প্র্যাকটিক্যালি আমরা দেখে ফেলি। খুব ভালো করে খেয়াল করতে হবে, এই জায়গাটাই মেইন কাজ। তাহলে এ বি ইকুয়াল টু ম্যাট্রিক্স দুইটাকে পাশাপাশি লিখবা 4 3 2 1, এটাই তোমার কাজ। এবং 1 2 2 3 লিখলাম, দুইটা ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখলাম। এবার ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হচ্ছে সারি দ্বারা কলামকে গুণ অথবা কলাম দ্বারা সারিকে গুণ। সারি এবং কলামের মধ্যে যে কোনো একটাকে তোমার ফিক্সড করে নিতে হবে, সারি কলাম গুণ, সারি কলাম গুণ। এখন তুমি চাইলে এই যে এই সারিটাকে ফিক্সড করে নাও, যে এই সারি দ্বারা আমি 1 নং কলামকে এবং 2 নং কলামকে গুণ করব। গুণ সবগুলাকেই করতে হবে। 1 নাম্বার সারি দ্বারা 2টা কলামকেই গুণ করব, পরে আবার 2 নাম্বার সারি দ্বারাও 2টা কলামকেই গুণ করতে হবে। অথবা এইখানে যদি তুমি কলামকে ফিক্সড করো, তাহলে 1 নাম্বার কলাম দ্বারা 2টা সারিকেই গুণ করতে হবে, 2 নাম্বার কলাম দ্বারাও 2টা সারিকেই গুণ করতে হবে। সারি কলাম গুণ সুবিধা হয় হচ্ছে এইখানে কলাম ফিক্সড সারি ফিক্সড, আর এইখানে কলাম ফিক্সড সারি ফিক্সড কলাম ফিক্সড। তাহলে চলো গুণের নিয়মটা দেখে নেই। ইকুয়াল, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এইখানে কাজ। ওই যে একটা লাইন পড়ছো না, কন্ডাক্টররা, বাসের কন্ডাক্টররা কি কও, উস্তাদ ডাইনে প্লাস্টিক, শুনছো লাইনটা? তো আমাদের এই কাজ করতে হবে। আমরা কিভাবে এই কাজটা করব দেখো, এখানে প্রথম সারির প্রথম যুক্তি 1 1 4 দ্বারা গুণ করব a কে। এই যে দেখো কিভাবে গুণটা করি, 4 দ্বারা গুণ করব 1 কে, 4 এবং 1 গুণ করলে 4 কে 4। কাজ এখানেই শেষ না। এইবার দেখো এইখানে ডাইনে গেছি, এইখানে নিচে নামতেছি, এইখানে ডাইনে আসছি, এইখানে নিচে নামতেছি। 3 এবং 2 কে গুণ করব, 3 দুগুণে 6, সূত্র অনুযায়ী চিহ্ন দিতে হবে +6। এই হচ্ছে 1 নাম্বার সারি দ্বারা 1 নাম্বার কলামের কাজ শেষ করলাম। লিখলাম কোথায়, 1 নাম্বার সারি বরাবর লিখছি। কিন্তু 1 নাম্বার সারি দ্বারা তো আমি 1 নাম্বার কলামের কাজ করছি, 2 নাম্বার কলামের কাজ তো করি নাই। এখন সারি 1 নাম্বার ফিক্সড থাকবে, সমস্যা নাই, কিন্তু কলাম নিয়ে নিলাম কাকে, 2 নাম্বার। তাহলে দেখো 4 দ্বারা 2 কে গুণ করলে 4 দুগুণে 8, সূত্রের প্লাস। এইবার 4 থেকে ডানে যাব আর এখানে উপর থেকে নিচে নামবো, 3 এবং 3 গুণ করলে 3 3 9। 1 নাম্বার সারি দ্বারা 2টা কলামকে গুণ করা শেষ। তাহলে এইবার এইটা মুছে দিব। সবচেয়ে বড় কথা, 1 নাম্বার সারির কাজ শেষ, 1 নাম্বার সারির কাজ শেষ। এবার 2 নাম্বার সারিকে ফিক্সড করব। 2 নাম্বার সারি কত, 2, 1, সরি কমা বলবো না, 2 এবং 1। এইটা দ্বারা আবার 1 নাম্বার কলামকে গুণ করো, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 1 কে 2, সূত্রের প্লাস। যদি কোনো ভুক্তি মাইনাস থাকে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এবার ডানে যাব 1 আর এখানে নিচে নামবো, 1 দ্বারা 2 কে গুণ করব, 2 1 কে 2।
এক নাম্বার কলামকে গুণ করা শেষ। এবার 2 নাম্বার কলামকে গুণ করতে হবে। 2 দ্বারা 2 কে গুণ করলে 4, ডানে যাব নিচে নাম্বার। 2 দ্বারা 3 কে গুণ করলে 1 দ্বারা 3 কে গুণ করলে 3, 2 দ্বারা 2 কে গুণ করছি 4, 1 দ্বারা 3 কে গুণ করছি 3, ইকুয়াল টু, এবার যোগ করে লিখে দাও 4 এবং 6 এ 10, 2 2 এ 4, 8 এবং 9, 9 9 18, 1 কম 17, আর এখানে 4 এবং 3 এ 7। এই হচ্ছে a ইনটু b। নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম এটার মাত্রা দেখো তো 2/2, তার মানে কি আমাদের মাত্রাটা মিলছে? একদম হুবহু মিলে গেছে। কাজ শেষ। কথা কি বোঝাইতে পারছি আমি? এত মজার ম্যাথ। এই গুণ করার সময় তোমাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে, অনেক বেশি। এইবার আসো আমরা ম্যাট্রিক্সের আরেকটা গুণ করব। ম্যাট্রিক্সের আরেকটা গুণ করব, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 8 এর 3 নাম্বার ম্যাথটা আমরা করি। 8 এর 3 নাম্বার ম্যাথটা আমরা করি। এখন আমি 3 সংখ্যার একটা গুণ দেখাই, একটা বড় গুণ দেখাই, কয়েকটা গুণ দেখাই, আজকের ক্লাস আমরা শেষ করব ইনশাআল্লাহ। 8 এর 3, 8 এর 3, ম্যাথ নাম্বার 8 এর 3, ম্যাট্রিক্সের গুণ। আমি ডাইরেক্ট ম্যাথটা তুলে ফেলি। এ এবং বি গুণ অবস্থায় আছে, তাইলে এ বি সমান সমান, আমি পাশাপাশি লিখি যাতে নিচে আমি জায়গা পাই। এ বি সমান সমান, এ বি সমান সমান, সরি এটা 8 এর 1 নাম্বার, থ্রি মাইনাস 4 2, মাইনাস 2 1 0, মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1। তোমরা জানো আমি রূপন্তী প্রকাশনীর বইটা ফলো করি, কারণ আমার এদিকে অফলাইনের যত স্টুডেন্ট সবাই মানে ম্যাক্সিমাম হচ্ছে আদমজি, ঢাকা আদমজি কলেজে। সো তাদের কলেজে রূপন্তী পড়ানো হয়, কিন্তু এনডিসি বা এই সব জায়গায় কেতাবউদ্দিন স্যারের বই এবং এসিও আহমেদ স্যারের বইগুলা বেশি ফলো করা হয়। 1 2 minus 2, 1 2 minus 2, 2 4 সরি 2 5। আমি কেন মিলাচ্ছি, মানে আমি তো চাইলেই বানাই দিতে পারতাম, তাই না? আমি লাস্টে অ্যান্সারটা মিলাবো না। 2 5 minus 4 এবং হচ্ছে 3 7 minus 5, 3 7 minus 5। এই হচ্ছে কোশ্চেন। কোশ্চেন এখানে শেষ না, তোমাকে বের করতে হবে, এটা অনেকবার আসছে বোর্ডে। এ বি সমান সমান বি এ সমান সমান I3, এইটা হচ্ছে তোমাকে দেখাইতে হবে। এ বি সমান বি এ সমান I3, এ বি সমান বি এ, ডান সাইডে দেখা যায়, হ্যাঁ এখানে একটু বোর্ডে আলো পড়ে। এ বি সমান বি এ সমান I3, এটা তোমাকে দেখাইতে হবে। প্রথমত এ বি, এ এবং বি তো গুণ করা যাবে, 3/3 ম্যাট্রিক্স, তার মানে প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সমান। এবং নতুন যে ম্যাট্রিক্সটা পাবো দেখো, এ ইকুয়াল টু 3/3, বি ইকুয়াল টু হচ্ছে 3/3, এটা এটা মিলছে, গুণ করা যাবে। এ বি এর মাত্রা কত হবে? 3/3। কাজ শেষ। এই কাজটা আমরা করব এবং এখানে তোমাকে অ্যান্সার দেওয়া আছে। I3 মানে আমরা যেন কি দেখছিলাম বলতো? আমি আগে একটু বইলা দেই। I3 অভেদক ম্যাট্রিক্সটা আমরা পড়ছিলাম না? সেখানে কি ছিল? 1 0 0 0 1 0 0 0 1, এইটা হচ্ছে আমার I3। তোমরা মনে রাখো I3, তার মানে এ বি কে যদি আমি গুণ করি I3 পাবো।
বি এ, তার মানে বি আগে লিখে এ দ্বারা যদি আমরা গুণ করি, আমরা তো জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি এবং বি এ সমান না, সেই ক্ষেত্রেও i3 পাবো। তাহলে তোমাকে এখানে অ্যান্সার দেওয়া আছে, আমি আবার একটু মিলাই নেই। 3 -4 2 -2 1 0 -1 -1 +1 1 2 -2 2 5 -4 3 7 -5 শেষ। এবার চলো আমরা গুণটা করি। এই একটা গুণ যদি আমরা ভালো করে বুঝে যাই তাহলে ম্যাট্রিক্সের গুণ নিয়ে আর কোনো প্রবলেম হয় না। ইকুয়াল, দেখো হোয়াইট বোর্ডে একটা সুবিধা কি, আমি যেরকম দাগ দিয়ে নিতে পারি, দাগ দিয়ে নিলে তোমাদের বোঝাইতে সুবিধা হয়। এক নাম্বার সারি নিলাম, এক নাম্বার কলাম নিলাম, সারি এক কলাম এক, এক নাম্বার সারির এক নাম্বার কলাম, 3 এর সাথে 1 গুণ করলে কত হবে 3, এইদিকে ডানে যাব এইদিকে নিচে নামবো, -4 এবং 4 সূত্রের প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, এইবার এই 2 এর সাথে গুণ হবে 3 সূত্রের প্লাস, 3 দুগুণে +6। দেখো এক নাম্বার সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করে আমি এক নাম্বার সারির এক নাম্বার কলামে লিখছি, কত সুন্দর লজিক্যাল। এক নাম্বার সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করে যে গুণফলটা পাবো সেটা আমি এক নাম্বার সারির এক নাম্বার কলামে লিখছি। এখন যদি আমি এই 3 নাম্বার সারি দ্বারা 3 নাম্বার কলামকে গুণ করি তাহলে আমার 2 3 3 নাম্বার সারির 3 নাম্বার কলামে লেখা লাগবে। আমি যদি 2 নাম্বার সারি দ্বারা এখানে 2 নাম্বার কলামকে গুণ করি তাহলে আমার হচ্ছে 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে অ্যানসারটা লিখতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? এক নাম্বার সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করছি, এক নাম্বার সারির এক নাম্বার কলামে লিখছি। এবার এক নাম্বার সারি দ্বারা আমি গুণ করব 2 নাম্বার কলামকে, এক নাম্বার সারি দ্বারা আমি গুণ করব 2 নাম্বার কলামকে, এক নাম্বার সারি দ্বারা গুণ করব 2 নাম্বার কলামকে। তাইলে আমি লিখবো কোথায়, এই যে এক নাম্বার সারির 2 নাম্বার কলামে আমার লিখতে হবে সারি 1 কলাম 2, সারি 1 এই অবস্থানটা কি সারি 1 কলাম 2, তাই না? একদম লজিক্যাল। তাহলে সারি 1 কলাম 2 আমরা লিখবো। তাহলে চলো গুণ করে ফেলি। 3 দ্বারা 2 কে গুণ করলে হচ্ছে 6 -4 আর হচ্ছে 5 গুণ করব সূত্রের প্লাস, আর 4 5 20 কিন্তু -20, প্লাসে মাইনাসে -20, এরপরে 2 দ্বারা গুণ করব 7 দুগুণে 14। এইবার এক নাম্বার সারি দ্বারা 3 নাম্বার কলামকে গুণ করি, 3 দ্বারা -2 কে গুণ করলে -3 দুগুণে 6, 4 দ্বারা -4 কে মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 2 দ্বারা -5 কে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। দেখো এক নাম্বার সারি দ্বারা 3 নাম্বার কলামকে গুণ করছি, গুণফলটা এক নাম্বার সারির 3 নাম্বার কলামকেই কলামে লিখছি। এবার আমরা 2 নাম্বার সারি দ্বারা কলামকে গুণ করব। তাহলে উপরের এইটাকে আমি একটু মুছে দেই, তোমরা যখন খাতায় করবা আঙ্গুল দিয়ে একটু ধরে নিবা, দেখবা তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে এখন আর আমার লেখার দরকার নেই, এখানে আমি এইটা দিয়ে ইন্ডিকেট করে ফেলছি। তাহলে দেখো সারি 2 কলাম 1, 2 এবং 1 যদি গুণ করি তাহলে -2, 1 এবং 2 যোগ করলে +1, শূন্যর সাথে যাই গুণ করো +0। এবার দেখো সারি 2 দ্বারা কলাম 2, -2 এবং +2 তে প্লাসে মাইনাসে -4, 1 এবং 5 যোগ করলে +5, 0 দ্বারা যাকেই গুণ করো কি হয়ে যাবে 0। তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি যদি একটা দুইটা ভুক্তির মান যদি 0 থাকে তাহলে খুশি হয়ে যাবা, ক্যালকুলেশন সহজ হবে। এবার এটা দ্বারা 3 নাম্বার, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 এবং 4, 2 2 এ 4, 1 দ্বারা -4 কে প্লাসে মাইনাসে -4, যার সাথে 0 গুণ করো অ্যান্সার হবে 0, কাজ শেষ। এইবার দেখো 3 নাম্বার সারি দ্বারা আবার 3টা কলামকে গুণ করব। তাহলে -1 দ্বারা +1 কে প্লাসে মাইনাসে -1, -1 দ্বারা +2 কে -2, 1 দ্বারা 3 কে +3, কাজ শেষ। এবার -1 দ্বারা 2 কে, তাহলে -1 দ্বারা 2 কে, দেখো আমি কোথায় যাচ্ছি, আমি এটা 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, তাহলে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম গুণ করব। তাহলে -1 দ্বারা 2 কে গুণ করলে কত হবে -2, -5, 1 দ্বারা 7 কে গুণ করলে কত হবে +7। এইবার এইটাকে মাইনাসে মাইনাসে প্লাস,
2 মাইনাস এ প্লাস 4 প্লাস এ মাইনাস 5। এই তো গুণ করা শেষ। এইবার দেখো তো আমাদের অ্যান্সার তো দেওয়াই আছে i3 হয় কিনা। 6 আর 3 এ 9, 9 থেকে 8 গেলে কত থাকে? 1 থাকে। 14 আর 6 এ 20, 20 থেকে -20 গেলে 0 থাকে। -10 আর -6 এ -16 আর +16 এ 0 থাকে। +2 -2 0 থাকে। 5 থেকে 4 গেলে 1 থাকে। +4 -4 0 থাকে। +3 -3 0 থাকে। -7 +7 0 থাকে। 6 থেকে 5 গেলে 1 থাকে। এই দেখো কাজ কি হয়ে গেল। এটাকে কি লিখতে পারি? আমি i3 লিখতে পারি। তার মানে আমার গুণটা সফলভাবে শেষ হয়েছে। 1 নাম্বার সারি। আচ্ছা, এখন যদি আমি সারি এবং কলামকে না ধরি, র্যান্ডম পারবো? তোমাকে বলল ম্যাট্রিক্সের 2 3 ভুক্তিটাকে এনে দেখাও। এই যে এটা 2 3 না, তাহলে এটা 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এই হচ্ছে 2 নাম্বার সারি, এই হচ্ছে 3 নাম্বার কলাম। করো গুণ। -2 -2 +4 +1 -4 এ -4 0 এবং -5 এ 0। কাজ শেষ। জটিল তো কিছু না, এটা দ্বারাও গুণ করা যায়। তাহলে এ বি আমি গুণ করে দিলাম, তোমার কাজ বি এ গুণ করবা, করলে দেখবা i3 পাবা। পরে প্রশ্ন মতে তুমি সমান লিখতে পারবা। তো ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম ম্যাথগুলো একইভাবে হবে। আমি আর একটা দুটা দেখাবো। দেখো তোমাদের 9 এর 1 নাম্বার ম্যাথ, 9 এর 1 নাম্বার ম্যাথ। এ একটা 2x2 ম্যাট্রিক্স, ছোট একটা ম্যাট্রিক্স। তোমাকে প্রমাণ করতে হবে a স্কয়ার a কিউবের মান নির্ণয় করতে হবে। নিচে a স্কয়ারের সাথে 2a যোগ -11i2 = 0, এটা বের করতে হবে। এটা তোমরা পারবা, এটা আমি শুধু প্রসেস দেখাবো। a স্কয়ার মানে হচ্ছে কি, কোন ম্যাট্রিক্সের উপরে বর্গ, এটা সমান সমান 1 4 2 -3 লেখা বর্গ করে দিলে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু উপরে বর্গ করা যাবে না, বি কেয়ারফুল। তাহলে a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে দুইটা a গুণ অবস্থায় আছে না। a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a। ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 2 4 -3 এবং 1 2 4 -3, এই দুইটাকে তোমার গুণ করতে হবে। গুণ করলে কি পাবো? 1 দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস 2 দ্বারা 4 কে গুণ করলে 8, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 4 দ্বারা 1 কে গুণ করলে 4, তারপরে 3 দ্বারা প্লাসে মাইনাস 3 4 12, 4 দ্বারা 2 কে গুণ করলে 8, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9। এই হচ্ছে আমি গুণফল পেয়ে গেছি। এটা কি পাইছি জানো? এটা পাইছি a স্কয়ার। তাহলে 9 -8 -4 আর হচ্ছে 17, এই আমি কি পাইলাম? a স্কয়ার পাইলাম। এখন যখন তোমাকে a কিউব বের করতে বলবে, a কিউব যখন বের করতে বলবে, এটা কি পাইছো? a স্কয়ার পাইছো না? এই a স্কয়ারের সাথে আরো একটা a গুণ করলে তখন তুমি পাবা a কিউব। এই যে a স্কয়ারের মানটা পাইছো, এই মানের সাথে তুমি আবার 1 2 4 -3 এটাকে নিচে লিখে গুণ করবা। গুণ করলে যে অ্যান্সারটা পাবা সেটা হবে a কিউব। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে a স্কয়ার a কিউব x স্কয়ার x কিউব যেটাই বলবে, কোন ম্যাট্রিক্সকে x দ্বারা প্রকাশ করতে পারে, সেই ক্ষেত্রে 3 বার x গুণ হবে। ফার্স্টে স্কয়ার বের করব, তার সাথে আবার একবার x কে গুণ করলে x কিউব পাবো। বুঝতে পারছি কথা? এবার a স্কয়ার আমরা পেয়ে গেছি। এবার বলছে 2a, তাহলে 2a, এই 2 কি? এর সাথে স্কেলার গুণ আছে, তাহলে a এর সকল ভুক্তিগুলাকে আমি 2 দ্বারা গুণ করে দিব।
এ এর সকল ভুক্তিকে আমি যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কি পেয়ে যাব 2a। তাহলে দেখো 2a 2a সমান সমান কি পাবো 2a পাবো 2 1 কে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 মাইনাস 3 দুগুণে 6 এই যে 2a পেয়ে গেছি। a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i2 তাহলে 11i2 টা দেখি 11i2 হচ্ছে i2 মানে কত i2 মানে হচ্ছে 1001 এটা হচ্ছে i2 তাহলে 11i2 সবগুলা ভুক্তির সাথে 11 গুণ হবে একের সাথে 11 গুণ হইলে 11 একের সাথে 11 গুণ হইলে 11 জিরোর সাথে 11 গুণ হইলে 0 0 তাহলে 11i2 মানে হচ্ছে এই যে এটা। এইবার দেখো কি i স্কয়ার a স্কয়ারের মান পাইছি এটা a স্কয়ার এর সাথে যোগ করব 2a দেখো অনুরূপ ভুক্তি এখানে ভুক্তি আছে 2/2 এখানেও আছে 2/2 এই দুইটাকে যোগ করব যোগ ফলের সাথে এই যে এইটাকে মাইনাস করব মাইনাস করে আমরা দেখব সবগুলা ম্যাট্রিক্সের মান চলে আসে শূন্য। তো যোগের ক্ষেত্রে অনুরূপ ভুক্তি যোগ বিয়োগের ক্ষেত্রে অনুরূপ ভুক্তি বিয়োগ তাইলে আমাদের কি এইটার কাজ শেষ হয়ে যাবে এইটার কাজ শেষ হয়ে যাবে। আমাদের 11 নম্বরের দিকে কিছু ম্যাট্রিক্স আছে বিম্ব বা ট্রান্সপোজ এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের আরো প্রকারভেদ আছে না ম্যাট্রিক্সের আরো প্রকারভেদ শিখলে আমাদের বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যাবে। আজকের জন্য সর্বশেষ একটা ম্যাথ আমি করে দিব সেইখানে হচ্ছে এ ম্যাট্রিক্স এই এ ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কি কি আছে এটা হচ্ছে 12 নাম্বার 12 এর 1 এটা অনেকবার আসছে পরীক্ষায় 12 এর 1 এ ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তিগুলো হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই হচ্ছে এ এর ভুক্তি ভালো কোনো সমস্যা নাই এ এর ভুক্তি লিখে ফেললাম। বি এর ভুক্তিগুলো দেখো এখানে ভুক্তিগুলো খুব আজব বি এর ভুক্তি হচ্ছে 4 6 1 4 6 1 আমরা কলাম ম্যাট্রিক্স পড়ছি যেখানে একটা মাত্র কলাম থাকবে দেখো বি হচ্ছে কলাম ম্যাট্রিক্স এ বি 4 6 1 এবং সি ম্যাট্রিক্স পেয়ে গেছি সি ইকুয়াল টু দেখো কি আছে সি ম্যাট্রিক্স ইকুয়াল টু আছে 1 2 4 1 2 1 2 -5 এবং 6 এই হচ্ছে ম্যাট্রিক্স এ বি সি এর মান দেওয়া আছে তোমাকে বের করতে হবে এ বি ইনটু সি এবং এ ইনটু বি সি এ বি ইনটু সি তোমাকে কি বের করতে হবে এ বি ইনটু সি তার মানে ফার্স্টে তোমাকে এ এবং বি গুণ করে দেখাইতে হবে তাহলে কি বের করতে হবে এটা আমি উপরে লিখে রাখলাম দেখো এই যে এ বি ইনটু সি ইকুয়াল টু হোয়াট আমি এখানে এ এবং বি কে গুণ করি এ হচ্ছে 1 2 3 1 2 3 4 5 6 একটু নিচে লিখি 4 5 6 এবং বি হচ্ছে 4 6 -1 এই জায়গাটাতে তোমাদের কনফিউশন যে আমরা এইটাকে গুণ করতে পারবো কিনা এ এর মাত্রা কত দেখো তো 2/3 মাত্রার ম্যাট্রিক্স সারি দুইটা কলাম তিনটা এটা হচ্ছে এ এর মাত্রা বি এর মাত্রা দেখো তো বি এর সারি কয়টা সারি হচ্ছে তিনটা কলাম কয়টা একটা এখন এই যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে গেছে তার মানে এ এবং বি কে গুণ করা যাবে নতুন যে ম্যাট্রিক্স হবে তার মাত্রা হবে 2/1 এটা হবে নতুন ম্যাট্রিক্সের মাত্রা তাহলে আমরা একটু এ এবং বি কে গুণ করে দেখি 2/1 মাত্রার ম্যাট্রিক্স পাই কিনা ইকুয়াল টু তাহলে দেখো সারি এই যে সারিকে ফিক্সড করে ফেললাম তাহলে এক নাম্বার সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করব এক দ্বারা 4 কে গুণ করলে 4 সূত্রের প্লাস 2 দ্বারা 6 কে গুণ করলে 6 দুগুণে 12 সূত্রের প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করলে মাইনাস
এক নাম্বার সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করছি, এক নাম্বার কলাম বরাবর লিখছি। এখন এক নাম্বার সারি দ্বারা 2 নাম্বার কলামকে আমি গুণ করতাম, কিন্তু আমার কি 2 নাম্বার কলাম আছে? নাই। তাহলে গুণ করব কাকে? তাহলে এক নাম্বার কলামকে গুণ করার কাজ শেষ। এবার আমাকে এক নাম্বার কলাম বইলে আর কোনো কথা রইল না। এইবার আমার যাইতে হবে 2 নাম্বার সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করব। তাহলে 2 নাম্বার সারি দ্বারা এক নাম্বার কলামকে গুণ করলে এই যে দেখো 4 দ্বারা 4 কে গুণ করলে 4 4 এ 16, সূত্রের প্লাস 5 6 30, প্লাসে মাইনাসে মাইনাস, 6 1 কে 6। দেখো তো এখন উপরে আমি কি পাই? উপরে আমি পাই হচ্ছে 12 আর 4 এ 16, 16 থেকে 3 গেলে থাকে হচ্ছে 13, 16 থেকে 6 গেলে থাকে 10, 10 এর সাথে 30 যোগ করলে হয় 40। নতুন যে মাত্রাটা পাইছি এটা সারি হচ্ছে 2, কলাম হচ্ছে 1, 2/1 মাত্রার ম্যাট্রিক্স পাইছি কি পাই নাই? পাইছি। তাহলে এ এবং বি গুণ করা যাবে, কোনো সমস্যা নাই। এ বি এর সাথে গুণ করতে হবে সি, লাস্ট গুণটা দেখাবো, আর দেখাবো না। এ বি এর সাথে গুণ করতে হবে সি, আমি সব মুছে ফেলবো, শুধু এ বি কে রাখবো। আমি তো এ বি কে গুণ করে দেখাইছি, এইবার এ বি এর সাথে গুণ করব সি। তাহলে আসো তো একটু, এ বি গুণ সি সমান সমান, এ বি কে কি পাইছি? 13 এবং 40 পাইছি। এইবার আসো সি, সি কত? 1 2 -5 এবং 6, এই যে পাইলাম। এইবার আসলে এইটাকে গুণ করা যাবে কি যাবে না? সি মুইসা ফেলি, এত বড় একটা জিনিস এখানে রাখতে বিরক্ত লাগতেছে। এ বি এর মাত্রা 2/1, সি এর মাত্রা, সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 4, 2/4। এখন দেখো এ এর কলাম, এ বি এর কলাম এবং সি এর সারির সাথে মিলে গেছে, অর্থাৎ এ বি এবং সি কে গুণ করা যাবে, উদ্ভট দেখা গেলেও গুণ করা যাবে। নতুন যে ম্যাট্রিক্স পাবো, নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/4, তাহলে নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/4। লিখে রাখলাম পাশে, লিখে রাখলাম বন্ধু প্রমাণ হিসেবে, দেখা যাবে শেষে মিলবে কি মিলবে না। আচ্ছা, এবার গুণটা করতে হবে, একদম সর্বশেষ গুণ। আমিও খুব মনোযোগ দিয়ে করব, তোমরাও খুব মনোযোগ দিয়ে দেখো। ইকুয়াল আজকের ক্লাসের শেষ ম্যাথ। এর পরের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ গুলা পড়ব। 12 পর্যন্ত গেছি, তো 28 পর্যন্ত যাইতে হবে। আশা করি আরো 2টা ক্লাস লেগে যাবে। প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ, 13 দ্বারা 1 কে গুণ করলে 13 কে 13। এইবার যে আমি যোগ করব, এখানে ডানে যাওয়ার জায়গা নাই, এখানে নিচে যাওয়ার জায়গা নাই। ওই যে একটা কথা বলছিলাম, উস্তাদ বাই প্লাস্টিক, তো এখানে উস্তাদ ডাইনে প্লাস্টিক, ডানে যাব নিচে নামবো, সারি বরাবর ডানে যাব, কলাম বরাবর নিচে নামবো, কিন্তু যে জায়গা নাই, তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে লাভ নাই। 1 নাম্বার সারি দ্বারা 1 নাম্বার কলামকে গুণ করা শেষ, এবং 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম বরাবর লেখাও শেষ। এবার 1 নাম্বার সারি দ্বারা 2 নাম্বার কলামকে গুণ করব, তাহলে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে লিখবো। 13 দ্বারা 2 কে গুণ করলে 13 দুগুণে 26, কাজ শেষ। এইবার এখানেও ডাইনে যাওয়ার জায়গা নাই, এখানেও নিচে নামার জায়গা নাই। এবার 1 নাম্বার সারি দ্বারা 3 নাম্বার কলামকে গুণ করব। 13 এবং 5 কে গুণ করলে কত হয়? প্রথমত মাইনাস হবে, 3 5 এ 15, 3 একে 3 আর একে 4, 45। আচ্ছা, কাজ শেষ। এবার 1 নাম্বার সারি দ্বারা কয় নাম্বার কলামকে গুণ করব? 4 নাম্বার কলামকে। তাহলে 3 6
18 আর 8, 6 একে 6 আর 1 7, 78। একটা সারি দ্বারা 4টা কলামকে গুণের কাজ শেষ করে ফেলছি। এইবার উপরের সারিটা মুছে ফেলো, নিচে সারিতে আরো একটা আছে সেটাকে 40, এটা দ্বারা সবগুলা কলামকে আবার কি করতে হবে, গুণ করতে হবে। 2 নম্বর সারি দ্বারা 1 নম্বর কলাম, দেখো 2 নম্বর সারির 1 নম্বর কলামে আমি লিখতেছি 40 দ্বারা 1 কে গুণ করলে 40 1 কে 40, 40 দ্বারা 2 কে গুণ করলে 80, 40 দ্বারা 5 কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 5 20, 0 200, 40 দ্বারা 6 কে গুণ করলে 4 6 24, 240, কাজ শেষ। নতুন যে ম্যাট্রিক্স পাইছি দেখো তো, এটা সারি 2টা, কলাম 1 2 3 4, মিলছে? সারি বাই কলাম মিলছে, একদম মিলে গেছে না? কথা বুঝো। যদি ম্যাট্রিক্সের গুণ তুমি না করতে পারো তাহলে এই চ্যাপ্টার শেষ হয় না, কারণ এই চ্যাপ্টারে আছেই শুধু ম্যাট্রিক্সের গুণ। এখন যদি তোমাকে কোনো ম্যাথ যদি বলে, যে a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস a মাইনাস 2i নির্ণয় করো, তাহলে তুমি a কিউবের মান কিভাবে বের করবা? a স্কয়ার ইনটু a স্কয়ারের মান কিভাবে বের করবা? a গুণন a। কাজ অনেক বড় হবে। এখানে a স্কয়ার তো বের করছই, তার সাথে 3 গুণ করবা, a তো তোমার আগে থেকেই আছে, আর 2i, i তো তুমি জানোই। এই a যদি, এই এর মাত্রা যদি 3/3 হয়, i যদি দেওয়া না থাকে, তাহলেও তোমাকে এটাকে i3 ধরে নিতে হবে, কারণ এর সাথে i কে যোগ অথবা বিয়োগ করব। এর মাত্রার সাথে i এর মাত্রা না মিললে তো যোগ বিয়োগ হবে না। এজন্য a যদি 3 হয়, মাত্রা 3/3 হয়, i এর মাত্রাও হবে 3/3। এই ছিল ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, স্কেলার গুণ এবং গুণ। ম্যাট্রিক্সের গুণটা অবশ্যই তোমাকে করতে হবে, খুব মনোযোগ দিয়ে করতে হবে, বারবার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও তোমার প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই, যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবা। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ম্যাট্রিক্স হচ্ছে পরিসংখ্যান, যেমন হাতে ধরে রাখতে এসএসসিতে যে আমি 10 পাবো পরিসংখ্যানে, ইন্টারের জন্য ম্যাট্রিক্স হচ্ছে তোমার এই রকমের একটা শিওর শট। তাহলে ম্যাট্রিক্স আমরা কেন করব না? বেশি বেশি প্র্যাকটিস করব, নির্ণায়কও বেশি বেশি প্র্যাকটিস করব। নির্ণায়কে তো আমরা অবশ্যই যাব, এবং চেষ্টা করব আমার দিক থেকে আমি সর্বোচ্চতা তোমাকে বোঝানোর জন্য। বাকি তুমি যদি উপকৃত হইছো বলে মনে করো, তাহলে আমার বেশি কিছু লাগবে না, একটা ধন্যবাদ দিয়ে দিও, একটা থ্যাঙ্কস হইলেই আমি অনেক বেশি খুশি হয়ে যাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া রইল তোমাদের জন্য, দোয়া কইরো আমার জন্য।